তো, কেউ যদি একটা আশা করে একটা জিনিস করে না, সেই জিনিসটা যদি মাঝপথে ভেঙে যায়, তার থেকে কষ্টর মনে হয় কেউ হয় না। তো চলো ভিডিওটা শুরু করো। Hey guys, welcome back to my channel. তোমরা কেমন আছো? আশা ভালো আছো। আমি খুব ভালো আছি। তো তোমরা তো আগের ভিডিওটা দেখেছো, তো তোমরা তো হয়তো আগের ভিডিওতে বা দুদিন আগে দেখেছিলে যে আমি কৃষ্ণনগর ছিলাম। তারপরে আমি আর বাবির সাথে দেখা করতে যাইনি, একটু ঝামেলা হচ্ছিলো। আর ও রিসেন্ট ইউটিউব চ্যানেল খুলেছে, যেটা তোমাদের আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। প্লিজ সবাই যেমন তোমরা আমাকে সাপোর্ট করেছো, প্লিজ ওকে গিয়েও সাপোর্ট করো। আমরা দুজনেরই ভিডিও, এমনকি আমার থেকে ওর ভালো ভালো ভিডিও আসে, তার ওর শর্ট ভিডিওগুলো, ফানি ভিডিওগুলো দেখলে আমি বলবো যে হয়তো যদি কারোর খুব কষ্ট লাগে ওর ভিডিওগুলো দেখলে অটোমেটিক হাসি পাবে। ঠিক আছে, আমি রীতিমতো আমি হাসি। তো যাই হোক, আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো আর স্ক্রিনেও দিয়ে দেবো। তো চলো এখন আপাতত যাই। আর ওর চ্যানেলে একটু প্রবলেম হচ্ছে, আমি ঠিক করতে যাবো চ্যানেলটা। আজ দুদিন ধরে আমাকে বলছে, বাট আমার টাইমের জন্য আমি যেতে পারছি না। তো চলো যাই, যেতে যেতে গিয়ে কথা হচ্ছে। এ যাবি? দেখো আমার কাছে এই যে এই যে এই যে তুমি যাবা দাদাদের বাড়ি যাবা? তোমার দাদা ভালো না? ভালো না? ভালো না? ভালো না? একটু বলো হাই। তোমরা কেমন আছো? সবাই ভালো আছো? আমাদের বাড়ি আজকে কার্তিক পুজো হয়েছে। তোমরা সবাই আমাদের বাড়ি এসো। টাটা। আর আমাকে এই যে এদিকে তাকিয়ে একটা লাইক করে দিয়ে যাও। ই বাবা, টাটা। হ্যাঁ টাটা। তো হচ্ছে না, আমি কোথাও গেলে ও পেছন ধরে আমার। ঠিক আছে, টাটা টাটা। না দেখো চলে এসে। যায় না, বাড়ি যা, বাড়ি যা। ইমা দেখো, আমি ওকে নিয়ে যাচ্ছি না বলে আমাকে মারছে। ইমা বাড়ি যা, তুই যা, বাড়ি যা, যাবো না তোকে, যা হাট। দেখো শীত কিন্তু পড়ে গেছে, যেটা আমি কালকে বুঝলাম যে না, মোটামুটি শীত কিন্তু পড়েই গেছে। আর আমি কালকে কিন্তু বুঝলাম, কারণ আমি এক সপ্তাহ দু সপ্তাহ আগে লাস্ট, দেখো শীত কিন্তু পড়ে গেছে, সেটা কিন্তু আমি আজকে বুঝতে পারলাম। কারণ আমাদের এই সাইডটা একটু বেশি আগে শীত পড়ে, তার কারণ ফাঁকা মাঠ যেহেতু, ওই কারণে। আর আমি কিন্তু এক সপ্তাহ দু সপ্তাহ আমাদের এইদিকে কিন্তু কোথাও বেরোই না, ওই কারণে বুঝতে পারিনি। আর আমি কিন্তু বাড়ি থেকে কোনো জ্যাকেটও নিয়ে আসিনি। আর দেখো আজকে কপালটা কতটা খারাপ, যে ট্রেনটা ঢোকার কথা 5টা, সেই ট্রেনটা ঢুকলো 5:30। মানে পুরো এত শীত করছিল আমার, লাস্ট টাইম তো ট্রেনের মধ্যে বসেই পড়েছিলাম, এত শীত। তারপরে চলে আসলাম ওর ইউটিউব চ্যানেলটা বলতে গেলে যে এটা হয়েছে ওর ভালোই ভিডিওটা যাচ্ছিলো আর কি, রিসেন্ট খুলেছে, কিন্তু জিমেলটা একটু অন্য হয়ে গেছে। মানে অন্য লোক বলবো না ঠিক, মানে ওরই একজনের জিমেল দিয়ে ওর ইউটিউবটা চ্যানেলটা খোলা। বাট ভবিষ্যতে যদি প্রবলেম হবে অবশ্যই, আমার যতটুকু জানি। তো তারপরে দেখো দই ফুচকা নিয়ে নিয়েছে, আর আমি ওর ফোনটা তখন ঠিক করছিলাম, আর ও না, আমি ফোন ঠিক করছি আর ও একটা কিন্তু দই ফুচকা আমার মুখে দিচ্ছিল। কিন্তু আমি সত্যি কথা বলছি, ওই যে একটা দেখো, ইউটিউবটা সবারই একটা স্বপ্ন থাকে যে না, আমিও আজকে ইউটিউব করবো, আমাকেও একদিন লোকে চিনবে। তো যাই হোক, আর ও দেখো মনটা সত্যি খারাপ হয়ে গেছে যখন ইউটিউব চ্যানেলটা ডিলিট করে দিতে হয়। ঠিক আছে চলো, এক সপ্তাহ দু সপ্তাহ পরে ঠিক একদিন হবে, 1 বছর 2 বছর, আমি তো পাক্কা 4 বছর খেটে তারপরে তোমাদের ভালোবাসা পেয়েছি। তো দেখো এটা হচ্ছে না ওর ইউটিউব চ্যানেল, নতুন খুলে দিলাম আমি আজকে। ঠিক আছে, তো তোমরা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বংচং না কোনো সাবস্ক্রাইবার, না কোনো ভিডিও, একটা ভিডিও জাস্ট আমি তখন পোস্ট করে দিলাম ভেরিফিকেশনের জন্য। তো তোমরা আগে যেরকম ওকে ভালোবাসা দিতে আর আমাকে যেমন ভালোবাসা দিয়েছো, অবশ্যই কিন্তু ওকেও ভালোবাসা দিও, ও ভালো ভালো ভিডিও করবে। তারপরে দেখো ও চলে গেল বাড়ি, তারপরে আমিও চলে আসলাম আমার একা একা ট্রেনের মধ্যে। আর কত ভাবছিলাম যে একটা মানুষ কত স্বপ্ন নিয়ে একটা ইউটিউব চ্যানেল খোলে বা কত স্বপ্ন দেখে, সেই ইউটিউব চ্যানেলটা যদি নষ্ট হয়ে যায় বা
কারো কাছে চলে যায় না, সব থেকে কষ্ট যারা ইউটিউব করে তারা একমাত্র বুঝবে। সে যতই ছোটো ক্রিয়েটার হোক বা বড়ো ক্রিয়েটার, ইউটিউবটা একটা তার কাছে স্বপ্নের মতো, একটা জীবনের মতো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।